একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের, দেশের বিদেশের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পাওয়ারটেক্স জিপসাম বোর্ড অ্যান্ড সিলিং নিবেদিত রমজানের রজনী অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর হামদর্দ রুহ আফজা, এয়ার এশিয়া, মিজাবে রহমত হজ এভিয়েশন, শামস ক্যালকুলেটর এবং প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সহ আরও অনেকেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের যে অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে একুশে টেলিভিশন থেকে প্রত্যেক দিন সেহরির ঠিক পবিত্র মুহূর্তটা আপনাদের সামনে আমরা হাজির হই। এই অনুষ্ঠানটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে সচেতন করা হয়। আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করব। হয়তো বা অনেকের প্রশ্ন জাগতে পারে যে লাইলাতুল কদর তো অনেক দেরি, এত আগে লাইলাতুল কদর? জি, লাইলাতুল কদরের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে পবিত্র কোরআনে সূরা কদরে করে দিয়েছেন। আর কদরে আমাদের করণীয় কি হবে, পালনীয় কি হবে, বর্জনীয় কি হবে, এই জিনিসগুলো যদি আমরা না জানি, আলোচনায় না আনি, তাহলে আমরা কদরের রাত্রে তো করতে অসুবিধা হবে। আবার কদর কিন্তু শুরু হবে কবে? আমরা তো জানি 27 তারিখ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 21 তারিখ থেকে বেজোর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরের সন্ধান করো। অতএব কোন বেজোর রাতে আমাদের নসিবে লাইলাতুল কদর হবে আমরা জানি না। অতএব সেই দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আপনাদেরকে শোনাবো অনেক জরুরি কথা। আমাদের আজকের এই আলোচনা পর্বে যারা এসছেন তাদের সাথে আসুন আপনাদের পরিচয় করিয়ে দেই। প্রথমেই আমার ডান দিকে যিনি রয়েছেন, প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, টিভি ভাষ্যকার এবং অত্যন্ত সুবক্তা যিনি মাওলানা মুফতি আলহাজ বদিউল আলম সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সেই দোয়া থাকলো। আমাদের দ্বিতীয় আলোচক হিসেবে আরেকজন সম্মানিত সুযোগ্য আলেমে দ্বীন রয়েছেন, যিনি একটি মসজিদ বাইতুল আমান মসজিদের খতিব, যিনি আলহাজ, যিনি সুবক্তা, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা শাহাদাত হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আজকের বিষয়টি ব্যাপক, বিরাট, অনেক বড়। এই বিষয়টি নিয়ে আমি চূড়ান্তভাবে আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি মাওলানা বদিউল আলম সরকার। উনি যে দিকগুলো আপনাদেরকে ইশারা ইঙ্গিত করবেন, সেই দিকগুলো একটু ভালো করে মনে রাখতে চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। জি মাওলানা বদিউল আলম সরকার, রমজানের প্রস্তুতি তো আমরা আগে নিয়েছি, রমজান শুরু হয়ে গেল, এখন তো মাঝের 10 দিন চলছে মাগফিরাতের, আবার পরেই তো আসছে নাজাতের। ওই নাজাতের ও বেজোর রাত্রিগুলোই তো আমরা লাইলাতুল কদরের তালাশ করব। এই বিষয়ে একটু আপনি বলবেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, বিশ্বনন্দিত কারি, আলেম এবং একজন দ্বীনের দায়ী আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী সাহেব হুজুর। আসলে রমজানের প্রস্তুতি আপনি বলছেন যে আমরা নিয়ে ফেলেছি। হ্যাঁ, আমরা নিয়ে ফেলেছি, কিন্তু লাইলাতুল কদরের প্রস্তুতি এখন শুরু হচ্ছে। আবার এই প্রস্তুতির জন্যেই দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন হাদিসের মধ্যে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবং মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদর ফিল উইত্রি মিনাল আশর আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে লাইলাতুল কদর তালাশ করার জন্যে, তার সন্ধানের জন্যে, তাকে খোঁজার জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। সুনির্দিষ্টভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতে পারতেন, আল্লাহ বলতে পারতেন। হ্যাঁ, যদিও হাদিসের মধ্যে সুনির্দিষ্টভাবে 26 তারিখ দিবাগত রাত্রের কথাই বলা আছে,
তারপরও যেন ওই রাত্রটা মিস হয়ে না যায়, সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের বেজুর রাত্রিগুলোতে মানুষ যেন বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল হয়, কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে ডাকে, জিকির করে, তাসবিহ পড়ে, দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে যেন সম্পর্ক তৈরি করে। সেজন্যই তো আপনি দেখেছেন যে ইসলামের মধ্যে এই মাহে রমজানেই শুধু ইতিকাফকে একটা বিধান হিসেবে শরীয়ত সাব্যস্ত করেছে। সেজন্য ইতিকাফটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এটা যে কোনো মহল্লাবাসীর পক্ষ থেকে আদায় করতে হবে। কেন? লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। আর এটা শুধু ব্যক্তি বিশেষের জন্য নয় যে মসজিদের ইমাম সাহেব বসবে, মুয়াজ্জিন সাহেব বসবেন, তারপর অথবা কোনো ভাড়াটিয়া লোক দ্বারা ইতিকাফ করবেন না, প্রত্যেকটি লোক যেন ইতিকাফ করে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইতিকাফ করেছেন, তার উদ্দেশ্য তো ওই লাইলাতুল কদর প্রস্তুতি। আমরা এই বেজোর রাত্রিগুলোতে বিশেষ করে শেষ দশকে বেশি করে যেন বান্দা রাত্রির বেলা বেশি বেশি করে ইবাদত করে লাইলাতুল কদর যেন পায়, সেই ব্যবস্থাটুকু তার অভ্যাসের জন্য পরিণত হয়। ওই রাত্র যেন ঘুমিয়ে না থাকে, তার জন্য তার অভ্যাস গড়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। সেজন্য আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেক সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু ইজতাহাদা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক যখন চলে আসতো এমন বেশি কঠোর পরিশ্রম করতেন। অন্য riwayat-এর মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার জন্য একদম কি বলা হয়, একদম একনিষ্ঠভাবে সিদ্ধান্ত গ্রহণ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে ইবাদত করার জন্য। সেজন্য শেষ দশকে বেশি ইবাদত করতেন, কঠোর পরিশ্রম করতেন ইবাদতের ক্ষেত্রে। আমরা কিন্তু কি করি, দুর্ভাগ্যের বিষয়, শেষ দশক শুরু হয় আমাদের মার্কেট শুরু হয়, শেষ দশক শুরু হয় আমাদের দুনিয়াবি ব্যস্ততা শুরু হয়। এটা অত্যন্ত গর্জিত একটি কাজ। শেষ দশক দিন এবং রাত্র, আমি আর আপনি আজকের এই কোভিড-19 চলছে, এই করোনা ভাইরাস চলছে, আমরা চোখের সামনে দেখছি লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ আজকে হাসপাতালের মধ্যে, হাসপাতালের বেডগুলো খালি নেই, সিট পাওয়া যাচ্ছে না, অনেক কষ্ট করেও সিট পাওয়া যাচ্ছে না, ডাক্তাররা হিমশিম খাচ্ছে, হাসপাতালগুলো উপচে পড়া ভিড়। এই অবস্থায় আমি আপনি যে বাঁচবো তার কোনো কি নিশ্চয়তা আছে? সুতরাং এই শেষ দশকে আল্লাহর সাথে আমরা তো চলে যাব, কোথায় যাব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য, আল্লাহর থেকে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার দিকে চলে যাব। অতএব আমরা একটু নিজকে ইবাদতের মধ্যে লাগাই, লাইলাতুল কদর এর প্রস্তুতি গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ মাওলানা বদিউল আলম সরকার। খুবই গুরুত্বপূর্ণ বয়ান আপনার থেকে শুনলাম। এখন তো বিরতির সময় হয়ে গেল। সুপ্রিয় দর্শক, বিরতির সময়টুকুন আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, সার্ভিস ফার্স্ট। আমাদের সেবাসমূহ: ব্যাংকিং সেবা, এটিএম সেবা, কনজিউমার ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। প্রিমিয়ার ব্যাংক সার্ভিস ফার্স্ট। প্রিমিয়ার ব্যাংক সার্ভিস ফার্স্ট, ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত। এই যে জামাল সাহেব, করোনার সময় সেলুনে ফেসিয়াল করা কি সেফ? মানে পুরা হাইজেনিক্স আছে না? সচল জীবনে অচল বিশ্বাস চলবে না। WHO রিকমেন্ডেড ফর্মুলায় প্রস্তুতকৃত ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার হাইজেনিক্স আপনাকে দেবে 99.99% জীবাণু ধ্বংসের গ্যারান্টি। করোনার ভয় আর নয়। আম্মু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ, আজান হলে ইফতার করে নিও। জি আম্মু। শোনো বাবা, তোমার জন্য তোমার প্রিয় শরবত আমি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা আম্মু, জি, আল্লাহ হাফেজ।
ভাই, এটা তো অন্যরকম স্বাদ, অসাধারণ। কেমনে কি? এটা আমার সিক্রেট, আমার জন্য আমার মায়ের সব সময়ের উপহার, রু আফজা। রুহ আফজা। আম্মু জানো, এটা না মোহাম্মদুল্লাহ রিয়াদের সিক্রেট। বাহ, তুমি কি করে জানলে? টিভিতে দেখেছি। শুধু ও কেন, এ তো সবাই জানে। রুহ আফজা, 100 বছরের স্বাদ, 100 বছরের আস্থা। হামদর্দ ল্যাবরেটরিজ, ওয়াকফ, বাংলাদেশ। এই যে জামাল সাহেব, করোনার সময় সেলুনে ফেসিয়াল করা কি সেফ? সেফ মানে তোরা আইছেন, হাইজেনিক্স আছে না? সচল জীবনে অচল বিশ্বাস চলবে না। WHO রিকমেন্ডেড ফর্মুলায় প্রস্তুতকৃত ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার হাইজিনিক্স আপনাকে দেবে 99.99% জীবাণু ধ্বংসের গ্যারান্টি। করোনার ভয় আর নয়। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতি সময়টুকুন আমাদের সাথে থাকার জন্যে। এবার আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় আলোচক, প্রখ্যাত মুফাসসিরে কোরআন মৌলানা সাদেক সাহেবকে বলবো, আপনিও লাইলাতুল কদরের প্রস্তুতি, করণীয় বর্জনীয় কি হবে সেই বিষয়গুলো নিয়ে আপনি একটু কথা বলবেন। ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের গুরুত্বের উপরে এবং ফাজাইলটা কি হবে এটা কোরআনুল কারীম অনুধাবন করলেই এটা বোঝা যায় যে লাইলাতুল কদরের উপরই আল্লাহ পাক স্পেশালি একটি সূরা নাজিল করেছেন এই রজনীর বরকত এবং ফাজাইলের উপরে। কোরআনুল কারীমে একটি স্বতন্ত্র আলাদা সূরা এই রাত্রের উপর আল্লাহ পাক নাজিল করেছেন। সেখানে লাইলাতুল কদরের ফাজাইল এবং লাইলাতুল কদর কি এবং কেন ফুটে উঠেছে। তারপরও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে লাইলাতুল কদরের অনেক ফাজাইল বর্ণনা করেছেন। যেমন আল্লাহর হাবিব বলেছেন, বুখারীর বর্ণনা আসছে, মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে কেহ লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করল ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবেন। তো এভাবে আল্লাহ রাসূল লাইলাতুল কদরের প্রস্তুতির জন্য রমজানের শুরুতেই তিনি তাকিদ করেছেন এবং বর্ণনা করেছেন। যেমন বাইহাকি শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল রমজানের শুরুতে শাবানের শেষের দিকে আল্লাহর হাবিব বলেছেন, ইয়া আইয়ুহান নাস কদ আদাল্লাকুম শাহরুন আযীম ওয়া শাহরুম মুবারাকা শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। তো ওই লাইলাতুল কদরটা যে কত গুরুত্বপূর্ণ এটা হাদিসের ভাষায় এবং কোরআনের ভাষায় স্পষ্ট হয়েছে। এখন এই লাইলাতুল কদর পেলে আমরা কি করব, লাইলাতুল কদরে আমাদের কি করা উচিত? যেমন লাইলাতুল কদর শব্দের শাব্দিক অর্থই হলো মহত্ব, সম্মান, আজিমাত। এই আজিমাতটা হলো ওইরকম একটা জায়গায় যে ব্যক্তি মূল্যহীন, কোনো মূল্য নেই, গাফেল, ইবাদত বন্দেগী জীবনে তেমন করতে পারে না, ভাগ্যকর্মে ওইরকম ব্যক্তি যদি কোনো একটি কদরের দেখা পেয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত বন্দেগী করে যে পরিমাণ বরকত হাসিল করা যায় না, তার থেকেও অধিক, তার থেকেও উত্তম ফাজাইল লাইলাতুল কদরের দেখা পেলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে দান করেন। সুবহানাল্লাহ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইলাতুল কদরে আমরা কি করব? এটা কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই এই মহিমান্বিত এই রজনীতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছি। সুতরাং লাইলাতুল কদর দামি হওয়ার জন্য এই কোরআনুল কারীম নাজিল হওয়াটাই যথেষ্ট। আর কোরআনুল কারীম হলো, কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআন তো আমাদের জীবনের সব কিছুর চলার পাথেয়। কোরআন হলো আমাদের মানব জাতির
বিশ্ব মানবতার মুক্তির দিশারি আল কোরআন, এটা হলো আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ পাক যতগুলো নিয়ামত আমাদেরকে দান করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলি মুআজিজা দান করেছেন, কোরআনুল কারীম তার মধ্যে একটি শ্রেষ্ঠতম মুআজিজা। সুতরাং যে কেউ কোরআন তেলাওয়াত করলো সে তার ঈমানকে বৃদ্ধি করলো। এবং হাদিসে আসছে যে কেহ রমজান মাসে ইয়াশফাআনি লিল কোরআন ও রমজান, কোরআন এবং রমজান কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তেলাওয়াতকারীর জন্য আর রোজা রাখনেওয়ালা ব্যক্তির জন্য সুপারিশ করবেন। মাশাআল্লাহ মাওলানা, আপনার কাছে আবার পরে আসবো। খুব সুন্দর আলোচনা। বিরতির সময় হয়ে গেল, বিরতি আমার সাথে থাকুন। ধন্যবাদ। পার্টেক্স নিয়ে এলো বান্তকারী স্মার্ট সলিউশন। Over 300 aircraft in the fleet, 165 destinations in the network. AirAsia, now everyone can fly. ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির সময়টুকুন আমাদের সাথে থাকার জন্যে। বিরতির পূর্বে আমরা আলোচক দ্বয়ের কাছ থেকে রমজানের সব থেকে বড় আকর্ষণীয়, গ্রহণীয়, অনুকরণীয়, অনুসরণীয় সব থেকে যে বিষয়টি লাইলাতুল কদরকে নিয়ে ব্যাপক আলোচনা শুনলাম। লাইলাতুল কদর আসন্ন, এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতির মধ্যে আরও কি কি প্রয়োজন রয়েছে, মৌলানা বদির আলম সরকার আপনার কাছে অনুরোধ থাকবে এই বিষয়টি একটু আপনি বলবেন। ধন্যবাদ আবারও কথা বলতে সুযোগ দেওয়ার জন্যে। আসলে এই প্রস্তুতির যে বিষয়টা আপনি বললেন, আমাদের প্রত্যেকটা জিনিসের একটা প্ল্যান থাকে। আমরা দুনিয়াবি যতগুলো কাজকর্ম করে থাকি প্রত্যেকটার একটা প্ল্যান ভিত্তিক করি। যেমন আজকে আমি অফিসে যাব, আমি রাত্রে থেকে কিন্তু প্রস্তুতি যে অফিসে যাব, এতটা থেকে এতটা আমার ডিউটি। তো লাইলাতুল কদর যেই একটি রাত্র কেউ যদি পেয়ে যায়, বা আমরা সুনিশ্চিতভাবে বলতে পারছি যে অবশ্যই পাবে ইনশাআল্লাহ, অবশ্যই আমরা পেয়েছি এবং পাবো, যে 1000 মাস 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এক রাত্র জেগে থাকলে সেই সওয়াব হবে। অর্থাৎ তার জন্য আমাদের মানসিকভাবে প্রথম প্রস্তুতি থাকতে হবে। আমরা মানসিকভাবে যে আমি ওই রাত্র পাওয়ার জন্যে আমরা 20 তারিখ দিবাগত রাত থেকে 21শে রমজান থেকে একাধারে আমরা ইবাদত করব। তাহলে মানসিকভাবে সে যখন দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করে এবং এটাকে পেতেই হবে আমাকে, তখন দেখা যায় তার এটা নসিব হবে। সেজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি পেয়েই যায় লাইলাতুল কদর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আমরা এই একটা প্রস্তুতি মানসিকভাবে। 2 নম্বরে আমরা শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করা দরকার। যেমন আমরা অনেকে আছি যে এই সারাদিন অনেক পরিশ্রম করে রাত্রের বেলা হলে যে শরীর ক্লান্ত, একদম শেষ। এই বিষয়টি শারীরিক অসুস্থতার কারণে কি হয়, শর্টকাট করে আপনি একটু বলবেন। সবাইকে দিলাম সুযোগ, বলেন আপনি একটু। ধন্যবাদ। শারীরিক পরিশ্রম কিভাবে করতে হবে একটু। ধন্যবাদ। ইবাদত করার জন্য 2টা জিনিসের অতি প্রয়োজন। একটা হলো শারীরিক এবং আরেকটা হলো মানসিক। মানসিক প্রস্তুতি আছে, শারীরিক প্রস্তুতি যদি না থাকে, যেমন শারীরিক প্রস্তুতির হলো পবিত্রতার অধ্যায় আসে, শারীরিক প্রস্তুতিটা আসে আপনার পবিত্রতার ভিতরে অজু গোসলের অধ্যায়টা আসে, ইত্যাদি আমার অর্জন করা প্রয়োজন।
সেই জন্য অনেক ওলামায়ে কেরাম বলছে একটা পবিত্রতা আছে। আরেকটা হলো যে আমি যেন এই রাত্রে জাগতে পারি, এই দিনগুলোতে আমি কাজে লাগাতে পারি, সেজন্য অন্যান্য ব্যস্ততা কমিয়ে দিয়ে শরীরটা যেন ঠিক থাকে, মেজাজ যেন ঠিক থাকে, আমরা সেই প্রস্তুতিটা গ্রহণ করি। তার পাশাপাশি আপনার সেই প্রস্তুতিটা তো থাকবেই, তার পাশাপাশি পবিত্র কদরের রাত্র সম্পর্কে অনেক ওলামায়ে কেরাম কেউ কেউ মত দিয়েছেন, বলেছেন ওই রাত্রে যদি গোসল করে নেওয়া যায় উত্তম। আচ্ছা, উত্তম রূপে অজু ও গোসলের তাগিদ দেওয়া হয়েছে। সব ইবাদতের জন্য এটা অতীব জরুরি, কিন্তু ওই দিনের ব্যাপারে কেউ কেউ গোসলের কথা বলছেন। তো সেই পরিস্থিতি নিলেন এবং দেখুন আমরা যে কাজগুলো ওই কদরের রাত্রে আমাদের করা দরকার, তার মধ্যে একটি কাজ হলো, যেহেতু ওইটা কোরআন নাজিলের রাত্র, আমরা বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। আর আমরা যেহেতু ওই রাত্রের ফাজাইল আসছে, ফাজাইল সম্পর্কে বিভিন্ন বর্ণনা আসছে, আমরা নফল ইবাদত বন্দেগী করতে পারি। সেই নফল ইবাদতটা আপনার হাদিস শরীফের মধ্যে আসছে, যেমন তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে, জিকিরের কথা আসছে। যেমন কেউ যদি বলল ওই রাত্রে লা ইলাহা ইল্লাল্লাহ, এক বর্ণনা আসছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে ঈমানের সাথে ইহতিসাবের সাথে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। আবার যদি দ্বিতীয়বার সে ওই একই ঈমানের তাগিদে ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। আবার যদি তৃতীয়বার কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত বরাদ্দ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং ওই রাত্রটা অত্যন্ত দামি। সুতরাং ওই রাত্রে আমাদেরকে এদিকে সেদিকে সময় নষ্ট না করে আমাদেরকে ইবাদতে মনোযোগী হতে হবে। ধন্যবাদ মৌলানা, খুব সুন্দর আপনার আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আলোচক দ্বয়ের কাছ থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনলেন। লাইলাতুল কদর, আল্লাহু আকবার, এর কত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা পেয়েছেন। আপনি একবার সুবহানাল্লাহ বললেন তো 83 বছর 4 মাস সুবহানাল্লাহ বলার সওয়াব আল্লাহ আপনাকে দান করলেন। এটা দুনিয়ার কোনো মানুষের বক্তৃতা না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তৃতা করেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। 1000 মাস বলে ক্ষান্ত করা হয়নি, উত্তম এই জন্য বলা হয়েছে আরবিতে 1000-এর বেশি সংখ্যা নেই, এই জন্য সংখ্যা দিয়ে 1000 পর্যন্ত। 1000 থেকে উত্তম, এই উত্তমের মধ্যে কত কোটি আছে এটা কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ পাক যেন লাইলাতুল কদরের সমস্ত বরকত আমাদের নসিব করেন। আসুন সেই জন্য আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, রমজানের পবিত্র সেহরির অনুষ্ঠানে বসে আল্লাহ অগণিত দর্শক শ্রোতাদেরকে সাথে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, কত বড় বুজুর্গ আমাদের সাথে হাত তুলেছেন, আমি তো জানি না, আমরা জানি না। কত মুরব্বীরা হাত তুলেছেন, আল্লাহ গো তুমি জানো, দেখছো তুমি। আয় আল্লাহ, যার হাত তোমার বেশি পছন্দনীয় হবে সেই হাতের উসিলা আমাদের সবার হাতগুলোকে মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি জানি না কোন হাত তোমার কাছে কি চায়। হাত উঠানে ওয়ালা, হাত উঠানে ওয়ালি উভয়ের দিলের সমস্ত নেক মাকসাদগুলি তুমি দয়া করে পুরা করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ যেন আমাদের আজকের এই দোয়াটা কবুল করেন, সেই জন্য আল্লাহর শাহী দরবারে আমরা মুনাজাতের শেষে আরেকটা ফরিয়াদ করব, আল্লাহ গো এই রমজানের খাতিরে আবার আগামী রমজান আমাদের নসিব কইরো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আবারও সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আসর শেষ হলো, অনুষ্ঠান শেষ হলো। আবার আগামীকাল যথাসময়ে আপনারা এই অনুষ্ঠান দেখতে পাবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ